আস্তে আস্তে মামা দেখে দেখা যায় অনেক রৌদ্র। ডিম মুরগির এত দাম বাড়ছে, তারপরেও ভিড় মানুষের। ডিম মুরগি খুব কমলা কত কত রাখবেন? 10 টাকা কমায় রাখেন, 10 টাকা। এক পাশে রাখেন, মামা রিক্সাটা এক পাশে রাখেন। এখানে পেয়ারাগুলো সুন্দর। অনেক জ্যাম। আমি ক্লাস সেরে বের হলাম কিছুক্ষণ আগে। অনেক জ্যাম। একটু সাইড দিয়ে দেন ওনাকে, সামনের রিক্সাটা একটু টানলেই হয়। এই দাঁড়ান, ও তো ফল নিবে। যখনই আমার ক্যামেরাটা দেখেছে তখনই একটা ভাই আপনাদেরকে দেখেন হাই দিল। অনেক জ্যাম, অনেক। ক্লাস সেরে মাত্র বের হলাম, রৌদ্র প্রচণ্ড গরম। আজকে ভিডিওটা আপনাদেরকে নিয়ে কন্টিনিউ করতেছি, সাথেই থাকেন। আশা করি ভালো লাগবে, আমার সাথে জার্নি করবেন আপনারা। এটা কি রসুন, এক কোষ রসুন। তোমাকে তো বলছি, এখন মনে হয় যে আপেল কমলার সিজন না, নাকি এখানে সারাক্ষণ থাকে? এই রাস্তাটা পানি, কারণ ওদের হয়তো কাজ করে এই পানি, নাকি বৃষ্টির পানি? না, এটা ওই কাজ কাম করলে আবার ওই নিচে ভাঙ্গা ভুঙ্গা আলু ঠিক। একটা কমলার দাম 200 টাকা। কি রোগে আসছি আমি। এই যে ক্লাস সেরে বের হলাম, অনেক জ্যাম। উঠে লেগে যাও। আজকে বাতাসও আছে, আবার রৌদ্র আছে। জ্যামের অবস্থা দেখছো কি যে একটা অবস্থা, একদম। একটা গাছ কই উঠছে, ফ্লাইওভারের উপর একটা গাছ উঠছে, এটা বট গাছ মনে দেখছো, কি হুকুম। তার মনে হয় সিমেন্টের সাথে ওই যে শিকড় টিকড় রয়ে গেছে, ওইটা থেকে উঠছে না মনে হয়। অনেক রৌদ্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মা। এই তো ক্লাস ছেড়ে বের হলাম, আপনাদেরকে নিয়ে জার্নিটা করবো, চলেন একসাথে যাই। ইগনেসিনার সামনে চলে আসছি। আসলে হসপিটালের সামনে সবসময় একটু ভিড় থাকে, হসপিটাল বলে কথা, তাই না? এই যে দেখেন আনারস, এখন প্রতিটা জায়গায় ফ্রুটস দেখতেছি, আনারস, আপেল, তারপরে মালটা, দেশীয় মালটা। তো যাই হোক, এই তো যাচ্ছি। রৌদ্র বাট বাতাস আছে, এই জন্য ভাল লাগতেছে না, হয় অস্থির লাগতো। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আপনাদেরকে নিয়ে জার্নিটা করবো, চলেন একসাথে যাই। একা একা বোর লাগতেছে জার্নিতে। এখানে দেখেন পেঁপে, এখানে আমি দেখতেছি অনেক পেঁপে, মানে সব জায়গায় দেখেন। আমি বলছি এই যে ফ্রুটস, জায়গায় জায়গায় ফ্রুটস, মালটা, কালার এগুলোতে আমি জানি না এগুলো কালার কি ন্যাচারালি এমন হয় নাকি যে কিছু মানে মিশানো হয়। কালারগুলো খুব গ্লেজি। তো যাই হোক, বাতাস থাকাতে ভালো লাগতেছে, আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি। ব্যস্তময় শহর, ব্যস্তময় জীবন। সুবহান আল্লাহ তাআলা যতদিন এই পৃথিবীতে মানুষকে বাঁচায় রাখে ততদিন পর্যন্ত আসলে মানুষ ব্যস্তময় জীবন কাটাতেই হবে, এটাই ন্যাচারাল।
এই যে ল্যাবিডের একটা শাখা, আসলে প্রতিটা জায়গায় এখন ল্যাবিড, রেসিনা সব মানে হসপিটালের ইয়েগুলা শাখা দিয়ে মানুষকে আসলে আরও মানে সেবা ইয়ে করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে। আগে অনেক দূর দূর যেতে হতো, এখন প্রতিটা ইয়েতে শাখা দিয়ে, প্রতিটা জায়গায় ল্যাবে মেশিনা বড় বড় হসপিটালে শাখা দিয়ে মানুষকে আসলে ইয়ে যে আপনার স্বাস্থ্যসেবা সহজ করে দিয়েছে। রাস্তাগুলো আসলে উঁচা নিচা তো, রিক্সার ঝাঁকি কাটছে, দেখেন কেমন জ্যাম, কেমন কি শব্দ দূষণ। বাতাস থাকাতে ভালো, না হয় অবস্থা খারাপ ছিল। অনেক ব্র্যান্ডের দোকান, কি অবস্থা। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই ব্যস্ততা। এখানে অনেক বড় একটা বাটার শোরুম, অল্টনের ছাড় দিচ্ছে, অল্টনের শোরুম দেখলাম একটা। আসলে যখনই ক্লাসটা সেরে বের হয়ে আপনাদেরকে নিয়ে যাই, এটাই আমার ভালো লাগে। দেখেন কেমন বাতাস, ঘাস নড়তেছে, দেখছেন বাতাস। এখানে আসলে মনে হয় যে অক্সিজেনে ভরা, কি সুন্দর নড়তেছে পাতাগুলো, অক্সিজেনে ভরা। আপনি এই দিক দিয়ে কেন যাবেন? আপনি আরো সামনে দিয়ে ইয়ে আছে। এই যে আরেকটা হসপিটাল, বেটার লাইফ, যেখানে সুবামাকে সুবান আল্লাহ তালা আমার কোল তুলে দিয়েছে। সুবান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বেটার লাইফের সামনে যখনই আমি আসি তখনই আমার মনে পড়ে যায় যে কষ্টের কথাগুলো, এবং কষ্টের সাথে সাথে সুখের আনন্দের মুহূর্তগুলো মনে পড়ে যায়। সুবান আল্লাহ তালা আমার কোল তুলে সুবামাকে দিয়েছে। এখানে হচ্ছে যে আলকাদের ইয়া দেখেন, বড় একটা ইয়ে। এই যে নানান বিরিয়ানি, এই বিরিয়ানিগুলো আসলে অনেক ফেমাস, সবাই খায়। যাই হোক, এই যে বাজার বসছে, ফ্রুটসে ভরা, বললাম না। কয়েকদিন যাবত মরিচ গাছ খুঁজতেছি, পাচ্ছি না। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটার কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবেসে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।